মা হইয়া হুজুরের কাছে এসে বলতেছেন, দেখো হুজুর, আমার সন্তান আপনার কাছে, আপনি তার জন্য তার সম্পত্তি যেন বেড়ে যায়, সে যেন গরিবের থেকে একটু দূরে আসে, তার যেন একটু ধনী হতে পারে, তার জন্য আপনি তার জন্য দোয়া করুন। সাথে 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 আল্লাহর নবী আনাস বিন মালিকের জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? বললেন, মাওলা তুমি আনাস বিন মালিকের ধন এবং জন বাড়াইয়া দিও। আল্লাহর নবীর সাহাবা, মহিলা সাহাবী উম্মে সুলাইম যখন আল্লাহর নবীকে বললেন, যুগ হুজুর, আমার সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দেন, যাতে আমার সন্তানের সংসারে আয় উন্নতি একটু বেড়ে যায়। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে বলছেন, মাওলা তুমি আনাস বিন মালিকের ধন সম্পত্তি তুমি বৃদ্ধি করে দিয়ে, শুধু এইভাবে বলে নাই, তুমি তার ধন এবং জন বৃদ্ধি করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। জন যদি বৃদ্ধি হয় তাহলে হায়াত বৃদ্ধি হতে হবে, যার জন্য চিন্তা করে দেখুন আল্লাহর নবী যখন দোয়াটা করলেন, কি ঘটে গেল? মদিনার জমিনে সবার খেজুরের বাগানে, সবার খেজুরের বাগানে বৎসরে বৎসরে একবার খেজুর ধরেছে, একবার খেজুর ধরেছে, একবার খেজুর ধরেছে। আর আনাস বিন মালিকের খেজুরের বাগানে বৎসরে দুইবার খেজুর ধরেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, মাত্র 20 বছর, 18 বছরের বয়স। আল্লাহর নবী তাকে বললেন ধন বাড়লো এবং জন, আর জন হলো, আর জন যখন হবে তখন তার বয়সটাও বেশি রাখবে, যার জন্য আনাস বিন মালিকের জনের জন্য যখন বললেন